সারা দেশে রেল চলাচল বন্ধ, স্টেশনে স্টেশনে ভোগান্তি। খুলনায় ট্যাঙ্ক লরি ধর্মঘটের তৃতীয় দিন, 16 জেলায় তেল সরবরাহ বন্ধ। এবং লালমনিরহাটে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। সারা দেশে রেল চলাচল বন্ধ। অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। সকাল সকাল স্টেশনে গিয়ে পড়েন বিপাকে। জরুরি প্রয়োজনে দুর্ভোগ সয়ে রেল যাত্রীদের আজ খুঁজতে হয়েছে বিকল্প যাত্রা। সারা দেশ থেকে যাত্রী ভোগান্তির খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস, খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস, ঢাকাগামী বনলতা এক্সপ্রেস বা সিল্ক সিটি ট্রেন কোনোটাই ছেড়ে যায়নি। সকালে যাত্রীরা স্টেশনে গিয়ে ট্রেন চলাচল বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে স্টেশনের চেয়ার ভাঙচুর করেন। মারধরের শিকার হন রেলের দুজন স্টাফ। 7:40 মিনিটের টিকিট কাটছে 7 দিন আগে। এখন আমরা ঘরে আসছি, আসে এ পর্যন্ত কোনো টিকিট নাই। কেউ কিছু বলতেও পারতেছে না যে কী অবস্থা, যাবে কি। হঠাৎ করে এই যে একটা ধর্মঘট ডেকে দেওয়া এবং জনভোগান্তি বিরাট, এই জনভোগান্তি এটা তো ঠিক না। হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় শীতের মধ্যে শিশু ও বয়স্কদের নিয়ে স্টেশনে যাওয়া যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। খুলনা স্টেশন মাস্টার জানান, যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। টিকিট এখন ব্যাক করে নিয়ে আসে, টাকা নিয়ে আনে, এখন যন্ত্রণা পশি, এখন বাড়ি যেমন কাম করি। আমাদের কাজের উদ্দেশ্য তো আমরা রওনা দিয়েছিলাম, এখন সেই জায়গা তো পৌঁছাইতে পারলাম না। এখন সেই কাজটাও তো আমাদের পিছনে করে গেলাম। চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে চট্টগ্রামে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, কক্সবাজার স্পেশাল ট্রেন, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের শিডিউল বাতিল হয়েছে। যারা প্ল্যাটফর্ম থেকে আমাদের এখান থেকে কাউন্টার থেকে টিকিট নিয়েছেন তাদের টিকিটের পয়সা আমরা ফেরত দিচ্ছি, এবং যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইন থেকে টিকিটের টাকা ফেরত পাবে। সারা দেশের সঙ্গে ময়মনসিংহ অঞ্চলেও 28 জোড়া ট্রেন চলাচল বন্ধ। টিকিট করেও গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। কুড়িগ্রামের যাত্রীরা ট্রেনের আশায় স্টেশনে গিয়ে হতাশ হয়ে ফিরেছেন। টিকিটের টাকা ফেরত পেতেও বিড়ম্বনার অভিযোগ অনেকের। অফিসে যাব, চাকরি করব, নিয়ত আছে, অ্যাবসেন্ট করতেছি, আমার সমস্যা হয়ে যাবে। এই যে একটা ভোগান্তির মধ্যে পড়ে গেলাম, আমাদের জন্য এটা কষ্টকর, খুবই কষ্টকর। পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। আন্তনগর উপকূল চট্টলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী আসার কথা থাকলেও আসেনি। ট্রেন না থাকায় দ্রুতই শূন্য হয়ে পড়ে স্টেশন। হকারদের রুটি রোজগারও বন্ধ। ভুক্তভোগী যাত্রীদের বক্তব্য, দাবি থাকতে পারে, কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী স্বপন আহমেদ, সেখান থেকে বিস্তারিত তিনি আমাদের জানাচ্ছেন। স্বপন, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি জানতে চাইলেন যে এখনো আসলে এই দুর্ভোগে কিন্তু যাত্রীরা রয়েছেন। যদিও ট্রেনের বিকল্প হিসেবে বাস সার্ভিস রেল কর্তৃপক্ষ দিয়েছে, তবে দুর্ভোগের ব্যাপারটা এখনো রয়ে গেছে। তবে এই মুহূর্তে আসলে যাত্রীর সংখ্যাটা কমে গেছে, কেননা আপনি জানেন যেহেতু রাত থেকে রেলের শ্রমিকরা এই ধর্মঘটটি ডেকেছেন। এরই মধ্যে যারা এই ট্রেনে যাওয়ার জন্য কমলাপুর স্টেশন সহ অন্যান্য স্টেশনে যারা এসেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন, অর্থাৎ অনেকেই হয়তো আসছেন না। তবে যারা আসছেন তাদের জন্য তো বিকল্প ব্যবস্থা, অর্থাৎ বিআরটিসি বাসের যে সার্ভিস সেটি চালু করা হচ্ছে। সকাল থেকেই কিন্তু এই গাড়িগুলো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন যেখানে যাওয়ার ছিল তো তারা যাত্রীদের সাথে আমি কথা বলে যেটি জানতে পারলাম, তাদের কাছে এই মুহূর্তে যেটি ভোগান্তি মনে হচ্ছে যে যেহেতু বাস পরিপূর্ণ আসন না হওয়া পর্যন্ত বাসগুলো ছেড়ে যাচ্ছে না এখন, অতএব এই বিষয়টা নিয়ে তাদের ভোগান্তি রয়েছে। তারা বলছেন যে আমরা যদি আমাদের 3টায় টিকিট থাকে, ট্রেনের শিডিউল থাকতো, তাহলে হয়তো আমরা 3টায় যেতে পারতাম কিংবা 3:10 যেতে পারতাম। তবে এই বাস সার্ভিস দেওয়ার কারণে যেহেতু পরিপূর্ণ আসন নিয়ে যাচ্ছে না, অতএব সেটি 1 ঘন্টাও বা 2 ঘন্টাও লেন্দি করে এখান থেকে ছেড়ে যাচ্ছে। এটি নিয়ে যাত্রীদের ভোগান্তি রয়েছে। তবে কিছুক্ষণ আগে আরেকটি বিষয় যেটি সিএম আপনাকে জানালাম যে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক
শিমুল বিশ্বাসের নেতৃত্বে এখানে এই কমলাপুর রেল স্টেশনের যারা অবরোধটি ডেকেছেন তাদের নিয়ে যে আন্দোলন বৈঠকটি হওয়ার কথা ছিল, সেই বৈঠকটি কি সিদ্ধান্ত হলো সেই বিষয়টি কিন্তু আমাদেরকে এখনো জানানো হয়নি। তারা স্থান ত্যাগ করে অলরেডি চলে গেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এসি বাসের মধ্যে যারা এসিতে টিকিট কেটেছিলেন তাদেরকে এসি বাসের মধ্যেই আসন দেওয়া হয়েছে, তবে এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে কিছুটা ভোগান্তি রয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে বাসগুলো দাঁড়িয়ে আছে, তবে আসন পূর্ণ না হয় তারা এখান থেকে যেতে পারছে না, এটি নিয়ে তাদের ভোগান্তি রয়েছে। পাশাপাশি আমরা এখানকার সংশ্লিষ্ট একজনের সাথে কথা বলেছি যারা আন্দোলনটি করছেন, অর্থাৎ রেলের যে কর্মীরা রয়েছেন, তারা বলছেন যে আমাদের দাবি দেওয়া আসলে না মানা পর্যন্ত, শেষ না হওয়া, অর্থাৎ যে যতক্ষণ সরকার এটি না করে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি হুঁশিয়ারিও তারা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তো আমরা রেল কর্তৃপক্ষের বিআরটিসি বাস সার্ভিস সম্পর্কেও জানতে পেরেছি, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত যাত্রী আসবেন ততক্ষণ পর্যন্ত এই বাসগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবেন। তো সিয়াম, এই ছিল আমার কাছে এই কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ অবস্থা। পরবর্তীতে কি হয়, তারা আন্দোলন তুলে নেবেন নাকি আন্দোলন চলতেই থাকবেন, বা এই বিষয়ে মন্ত্রণালয় অর্থাৎ অর্থ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। সেই বৈঠকের পরেই মূলত জানাতে পারবো যে এই যারা অবরোধ রেখেছেন তারা আসলে কি সিদ্ধান্ত নিলেন। সিয়াম, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে। নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো সিদ্ধান্ত হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব। স্বপন আহমেদ, আপনাকে ধন্যবাদ। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন তিনি। টানা তৃতীয় দিনের মতো খুলনার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন তারা। এদিকে কর্মবিরতির কারণে খুলনার পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। একই সঙ্গে খুলনা বিভাগের 10 জেলা ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। গত 26 জানুয়ারি দুপুরে আলী আজিমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। খালিশপুর থানায় গত 21 আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। বগুড়ায় মাদক কাণ্ডের জেরে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী আসিফ সহ 6 ডাকাত গ্রেফতার। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। টানা 10 দিনের স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করেছেন। শাহবাগে আছেন সহকর্মী জাহিদ হোসেন, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। জাহিদ, বিস্তারিত জানাবেন, কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত? আন্দোলনকারী শিক্ষক যারা ছিলেন তারা এই মুহূর্তে কেউ কেউ আনন্দে কান্নাকাটি করছেন, কেউ কেউ শুকরিয়া নামাজ আদায় করছেন, কেউ আনন্দে আত্মহারা হয়ে আনন্দমুখর স্লোগানে অংশ নিয়েছেন। যেহেতু তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছিলেন, 10তম দিনে এসে সরকারের পক্ষ থেকে এই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া, বিশেষ করে ইবতদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করার যে মৌলিক দাবি, সেই দাবি তারা সরকারের কাছ থেকে আদায় করে নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে এটি আশ্বস্ত করা হয়েছে 31 জানুয়ারি থেকে ক্রমান্বয়ে প্রথমে 1500 মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে, এরপর ধীরে ধীরে সকল ইবতদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে। এবং এর পাশাপাশি যে সকল দাবি দাওয়াগুলো তোলা হয়নি তারপরেও এমন দাবি দাওয়াগুলোকেও মেনে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এমনটি বলা হচ্ছিল। আজকে তো আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, আপনাদের অনুভূতি কেমন? আমাদের এত ভালো লাগতেছে যে আমরা আল্লাহর কাছে এত শুকরিয়া আদায় করতেছি। আপনারা মিডিয়া ভাইরা আমাদের পাশে ছিলেন। আমি 11 দিন থেকে এখানে উপস্থিত ছিলাম। আমি শুরু থেকেই দেখেছি মিডিয়ারা এত পরিমাণ কাজ করেছেন, পরিশ্রম করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে চিরজীবী করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর যা কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন আপনাদেরকে দান করেন। এই বলে আমরা এত কষ্ট করে রাতের আধারে ছিলাম এখানে। আমরা আমাদেরকে পাহারা দিয়েছেন আপনারা, রাতের
এ বলে আমি থ্যাংক ইউ। আমরা শুনছিলাম একজন শিক্ষকের আনন্দ কথা শুনছিলাম, তারা দাবি দেওয়া মেনে নেওয়ার কারণে মূলত খুব খুশি তারা বলছিলেন। আরও একজন শিক্ষককে আমরা পেয়েছি যিনি অসুস্থ হয়ে গেছিলেন আন্দোলন করতে করতে গিয়ে, তার অনুভূতি আমরা জানতে চাইবো। মানুষ আমাদেরকে মানুষ বলে গণ্য করতো না, এখন আমাদের পরিচয় হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহ এতদিনের অপমান যারা করছে তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আমরা আরো একজন শিক্ষিকাকে পেয়েছি, তার কাছে শুনতে চাই তার অনুভূতি। তিনি এই মুহূর্তে কান্নারত অবস্থায় আছেন মূলত। আজ আমার একটাই দাবি, বেসরকারি প্রাইমারি 500 পয়সা আমরাও প্রাচ্য। বেসরকারি প্রাইমারি যদি 15 সালে জাতীয়করণ হয়, আমাদেরটা 15 সালে দেওয়ার কথা। আমার শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা আর আমার ডিউটি চার হলে মহান, উনি যদি আমাদের 18 সাল থেকে 1519টা মাদ্রাসা জাতীয়করণ করে দেয়নি, আমার তার কাছে দাবি। এখন খুব ভালো লাগছে, কোনো মানুষ যদি একটা মূল্যবান জিনিস, মানুষের মূল্যবান জিনিস স্বর্ণ, সেটা যদি হারা যায়, সে যদি স্বর্ণের হাটটা যদি আবার ফিরে পায়, তখন পাওয়ার পর খুশির বন্যা বয়ে যায়, মনে হয় ইয়া আল্লাহ আমি কি হারাছিলাম কি পেলাম। এখন আমরা মানে অনেক খুশি, যা বলার মতো না। কিন্তু আমাদের দাবি কি 1519টা 18 সাল থেকে জাতীয়করণ। যেটি শুনছিলাম যে সরকারের পক্ষ থেকে যেটি আশ্বস্ত করা হয়েছে 31 জানুয়ারি থেকেই মূলত এই প্রক্রিয়াটি শুরু হবে, অর্থাৎ জাতীয়করণ করার ফলে সরকারি যে বেতন কাঠামো আছে সেই পে স্কেলের মাধ্যমে তারা বেতন পেয়ে থাকবেন, সেটি যে মানার একটি আশ্বস্ত করা হয়েছে। কাজেই এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের এই সড়কটিতে আন্দোলনরত যারা শিক্ষিকা ছিলেন তাদের ভিতরে বেশ উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ, আবেগ সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের কাছ থেকে শুনছি তাদের অনুভূতিগুলো। আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, এই মুহূর্তে আপনার অনুভূতিটা। মহান রব্বুল আলামিনের কাছে কুটুকুটি শুকরিয়া জানাই। ধর্ম মন্ত্রণালয়ের যে বর্তমান সচিব, উনি আমাদেরকে সফলতার সিদ্ধান্ত দিয়েছেন, জাতীয়করণ দেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। এই সুখের খবরে আমাদের আন্তরিকভাবে অন্তর থেকে এই সব 50,000 শিক্ষকের পক্ষ থেকে ওনাদের জন্য দোয়া রইল। সিয়াম, যেটি শুনছিলাম এখানে যারা আন্দোলনরত শিক্ষিকা ছিলেন তারা প্রত্যেকেই আবেগাপ্লুত, তারা প্রত্যেকেই আশাবাদী তাদের জীবনের একটা পরিবর্তন আসবে। বাংলাদেশের ইত্যাদি মাদ্রাসা যে শিক্ষা, সেই শিক্ষায় পরিবর্তন আনবেন তারা, এবং যেই আশ্বস্ত করা হয়েছে সেটি জুন মাসের মধ্যে যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা আবারও আন্দোলন নামবেন, এমন হুঁশিয়ারিও তারা দিচ্ছেন। একই সঙ্গে আজ থেকে এই মুহূর্ত থেকে শাহবাগ থেকে তাদের যে আন্দোলনের ঘোষণাটি এসেছিল সেটি আজ থেকে স্থগিত করারও ঘোষণা তারা দিয়েছেন। সিয়াম, আপাতত ইত্যাদি মাদ্রাসার যে শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনে এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহিদ হোসেন, ধন্যবাদ আপনাকে। সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হোসেন। দেশের খবর দেখছেন, আরেকটা বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। দেশের খবরে আবার আমন্ত্রণ। এবারে হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর, মেলায় মেলায়। কতটা জমে উঠেছে মেলা, কিছুক্ষণ আগে সে খবরই জানিয়েছেন আমাদের সহকর্মী মাহাদি সেকান্দার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম দিনে দুপুরের পর এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর যে সমাগম সেটি তুলনামূলক বেশি, এবং একই সাথে এই মুহূর্তে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার যে হলরুমটিতে আছে, এই হলরুম কেন্দ্রিক যে স্টলগুলো রয়েছে সেখানেও ক্রেতা দর্শনার্থীর সমাগম আছে। একটু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে সকল স্টলে বিশেষ করে শীত চলে গেলেও শীতের কাপড়ের প্রতি কাশ্মীরি শাল, চাদর সহ অন্যান্য যে উপকরণ রয়েছে নারীদের বিশেষ করে সেসব উপকরণের প্রতি ক্রেতা দর্শনার্থীদের যে আগ্রহ, সে আগ্রহ চোখে পড়ার মতো। এবং এখানে ক্রেতা যারা আছেন তারা বলছিলেন যে যেহেতু মেলা শেষের দিকে ডিসকাউন্ট অর্থাৎ বিভিন্ন পণ্যের উপর অফারের পরিমাণটা বেড়েছে, সে কারণেই তারা শীতের শেষ সময়েও এ সকল পণ্য কেনার যে আগ্রহ সে জায়গাটি তাদের আছে। আর বিক্রেতারা বলছেন যে মেলা একেবারেই শেষের দিকে, সুতরাং যে সকল পণ্য আছে একদমই কেনা দামে তারা ছেড়ে দিচ্ছেন, যেহেতু মেলা শেষের দিকে, সুতরাং সে সকল পণ্য না রেখে বরং কিছুটা টাকা বের করার যে বিষয়টি
সেই জায়গায় তারা গুরুত্ব দিয়েছেন। আর বলছেন যে আর বাকি যে 2-3 দিন আছে সেই সময়টিতে তাদের যে অফার এবং ছাড়ের যে বিষয়টি সেটি থাকবে। সবকিছু মিলে দুপুরের পর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর সমাগম কিছুটা বেড়েছে এবং সন্ধ্যার পর এই সংখ্যাটা আরও বাড়বে এমনটি প্রত্যাশা বিক্রেতাদের। এই ছিল আমার কাছে মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। সারা দেশে রেল চলাচল বন্ধ, স্টেশনে স্টেশনে ভোগান্তি। খুলনায় ট্যাঙ্ক লরি ধর্মঘটের তৃতীয় দিন, 16 জেলায় তেল সরবরাহ বন্ধ। লালমনিরহাটে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা। বগুড়ায় মাদক কাণ্ডের জেরে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন। এবং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী আসিফ সহ 6 ডাকাত গ্রেফতার। দেশের খবর ছিল পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।